তাহলে এক কাজ করো, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। এই কথা নাই বার্তা নাই, একটু কয়েকদিন পর পরই আমার কাছে আসো, এসে ধন্যবাদ ধরো, এগুলো আসলে ভালো লাগে না, বুঝছো? বাবা তুই কি আমার কোনো ওষুধের ব্যবস্থা করবার পারলি? বাবা তুমি ওষুধের লেগে কোনো চিন্তা করো না, তোমার ওষুধের ব্যবস্থা আমি করবো। ভাই তুমি কি ব্যাপার ভাইজান, তুমি রিক্সা চালাইতেছো মানে? জামাই যায় সকালে, অফিস শেষ হয়েছে গিয়া 5টায়, বাসায় আসতে আসতে 6টা, খুব বেশি তো 6:30 বাজবে। জামাই বাসায় আসে 8:30, 9টা। কিরে কেমন আছোস? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? আছি, আমি ভালো আছি। তা কই থেকে আইলি? আচ্ছা মার্কেটে গেছিলাম একটু শপিং করতে। ও তো ভালো করছো। তো কার কার লাগে মার্কেটিং করছো? আর কইও না, শ্বশুর বাড়িতে সব লোকজন আইছে, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, আমার বউয়ের জন্য, শ্বশুর বাড়ির সব লোকজন, শালা শালি অনেক কিছু। এ দেখো না, কমসে কম 50,000 টাকার শপিং করছি। আর কারোর লেগে মার্কেটিং করছ নাই? না, আর কার জন্য কিনুম? তো চিন্তা করতেছি, ঋতু ফোন দিছিল, টপস কিনতে ভুলে গেছি, এখন আর যাম না, পরে কিনুম। হরে ভাই তুই অনেক বড় হইছস, বড় চাকরি করস, ভালো বেতন পাস, তোর শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো, তুই হ্যাগোর লাগে মার্কেটিং করবি না, কার লাগে করবি? আচ্ছা ভাই থাকো, যাই। ঋতু এই শপিং দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, তাড়াতাড়ি যাইতে হইব। থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আম্মা, ও আম্মা, তোমার জামাই আসে না কেন বলো তো? হ্যাঁ, জামাই তো অনেকক্ষণ হয়েছে শপিং করতে গেছে, এখনো কেন আসতেছে না? আমি না অনেকগুলো দামি দামি শাড়ি আনতে গেছি, সব আনবো তো আম্মা? কি বলিস, অবশ্যই আনবে। তুই বলেছিস জামাই কি না এনে পারে, দেখবি জামাই এখনই চলে আসবে। এই জামাই চলে আসছে। আসসালামু আলাইকুম। আসো বসো। বসো বাবা, বসো। তোমার আসতে তো দেরি হলো কেন? আর বইলো না, মার্কেটে শপিং শেষ করে মাত্র রাস্তায় বের হয়েছি, বের হয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা, সেই কত কথা, কি কোথায় গেছিলি ভাই, কি আনছিস, মেজাজ খারাপ, ওর সাথে কথা বলে আসতে দেরি হয়ে গেছে। জামাই বাবা, তুমি আবার তোমার এই ছোট লোক ভাইটাকে শপিং করে দাও নাই তো? আরে তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি? আমার শ্বশুর বাড়ির লোকজন থাকতে, আমার শাশুড়ি থাকতে, আমার বউ থাকতে, আমার মাথা কি পাগল হয়ে গেছে যে ওর মতো একটা মানে ছোট লোক বা ফকিরকে আমি কেনাকাটা করে দিব? একদম ঠিক কথা বলেছো বাবা, সব সময় তোমার এই ছোট লোক ভাইয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকবা। রাস্তায় দেখা হলে কথা বলবা না, তোমাকে ডাক দিলে নাচিনার ভান করে চলে আসবা। ছোট লোক থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো। আচ্ছা থামো থামো, দেখি কি আনছো। ও আচ্ছা, হ্যাঁ এই যে আম্মা, এই যে এটা আপনার। আমি তুমি যে বলছিলা এই যে লাল খয়েরি শাড়িটা, দেখো তো। আল্লাহ কত সুন্দর আম্মা, দেখো সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। দেখি দেখি ওইটা দেখি, গ্রিন কালারটা দেখো, এটা কিন্তু অনেক দামি, বুঝছো? এটা অনেক সুন্দর হয়েছে আম্মা, দেখো ওইটাতে দেখি। আম্মা আপনার পছন্দ হয়নি? হ্যাঁ বাবা, তুমি অনেক সুন্দর শাড়ি নিয়ে আসছো, খুব খুশি হয়েছি আমি। এইটা অনেক সুন্দর, আমার সবকটা শাড়ি অনেক পছন্দ হয়েছে। আচ্ছা তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমায়। আচ্ছা যাও। ঠিক আছে আম্মা, আমি তাহলে যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, যাও। শোন, জামাইকে না সব সময় একটা চাপের মধ্যে রাখবি। এই মাসে যেরকম দামি দামি শাড়ি নিয়ে আসছিস, পরের মাসে বলবি কি আমাকে দামি হার গড়িয়ে দাও, তারপরের মাসে বলবি যে কানের দুল গড়িয়ে দাও। প্রত্যেক মাসে কিছু না কিছু নিবি, সব সময় জামাইকে চাপের মধ্যে রাখবি, দেখবি জামাই তোর আয়ত্তে থাকবে। তুমি যে কি বলো না আম্মা, আমি তো আগে থেকে প্ল্যান করে রাখছি, আর আমি 2-3টা হারও দেখে রাখছি। একটা ডায়মন্ডের হার আমার এত পছন্দ হয়েছে, ভাবতেছি সামনের মাসেই বলবো। কি ব্যাপার, তুমি বাইরে বসে আছো, ঘরে ঢুকলা না যে? না, ভাল লাগতেছে না। চাকরির কি কোনো ব্যবস্থা হলো? না রে বউ, কত জায়গায় তো গেলাম, কতজনের কাছে গেলাম, কেউ একটা চাকরি দিল না। কি করব বলো, তোমার জন্য কিছু করতে পারতেছি না,
বাবা অসুস্থ, বাবার জন্য ওষুধও কিনতে পারতেছি না। কি যে করবো, কিভাবে যে সংসারটা চালাবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো না, তুমি একটু রাহুলের কাছে যাও, ওর কাছে কিছু টাকা চাও। ও তো ভালো একটা চাকরি করে, ভালো বেতন পায়। বউ, আমার সঙ্গে আসার সময় রাহুলের দেখা হয়েছিল। জানো, রাহুল অনেক টাকার মার্কেটিং করেছে ওর শ্বশুরদের জন্য, শ্বশুর বাড়ির লোকদের জন্য, প্রায় 50,000 টাকা। তোমার জন্য কিছু কিনে নাই? আরে আমার কথা তোমার কথা বাদই দিলাম, আব্বার জন্য একটা লুঙ্গি পর্যন্ত কিনলো না। আর তুমি আমাকে বলছো ওর কাছে যেতে টাকার জন্য। হয়তো ওর মনে ছিল না। আচ্ছা শোনো না, তুমি রাহুলের কাছে যাও, তোমারই তো ছোট ভাই, আমার মনে হয় তুমি চাইলে তোমাকে ধার দিবে। না রে বউ, ওর কাছে গিয়ে কোনো লাভ হবে না। ওর আচার আচরণ মনে হয় আমাকে দেখতে পারে না। শোনো, তাইলে আমি যাই, আমার কেন জানি মনে হয় আমি গেলে ও টাকাটা দিব। না রে বউ, আমার মনে হয় তুমি গিয়েও কোনো লাভ হইব না, তোমারও কোনো টাকা পয়সা দিব না। আহা, তুমি আমার মানা করো না তো। আমার কেন জানি মনে হয় আমি গেলে রাহুলে দিব, আর রাহুল যদি নাও দেয় রাহুলের বউ দিব। আচ্ছা, তুমি যাই ভালো মনে করো তাই করো। আচ্ছা তাইলে আমি যাই। আর শোনো, তুমি এভাবে বাইরে বসে থাকো না, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যাও। বেশি টায়ার্ড লাগছে তোমার? আরে না, কি বলো, টায়ার্ড লাগবে কেন, রেস্ট নিচ্ছি আর কি। না, তুমি আজকে সারাদিন শপিং করলে, কত ধকল গেল তোমার ওপর, তাই ভাবলাম হয়তো তোমাকে অনেক টায়ার্ড লাগছে তোমার। ও আচ্ছা, না কি বলো, সবকিছু তো তোমার জন্যই করেছি। আচ্ছা শোনো না, রান্না কেমন হয়েছিল আজ? অবশ্যই সুন্দর, আমি তোমাকে বরাবরই বলি যে খুব ভালো হয়েছে। আমি কি তোমাকে কখনো বলছি যে তোমার রান্না ভালো হয় নাই? আসলে খাসির মাংসটা না আমি নিজের হাতে আজকে রান্না করেছি, আর চিংড়ি মাছটা তুমি তো অনেক পছন্দ করো, তো ভাবলাম যে তোমার জন্য আমি চিংড়ি মাছটা রান্না করি। খুব খাওয়া বেশি হয়ে গেছে বুঝছো, এই জন্য একটু রিল্যাক্স আছি। আসলে তুমি তো আমার জন্য কত কি করো, আমি তো তোমার জন্য তেমন কিছু করতে পারি না। আর তুমি আমাকে কত কিছু গিফট করো, কত দামি দামি শাড়ি দাও, গয়না দাও, আমি তো তোমাকে কিছু দিতে পারি না, তাই ভাবলাম একটু রান্না করে তোমাকে খাওয়াই। এটা আবার বরাবর বলার কি আছে, তুমি তো খুব ভালো রান্না করো, তোমার হাতে জাদু, এটা তো তোমাকে বরাবরই বলে আসছি। আর তুমি আমাকে কি দিবা বলো তো? তোমার মতো লক্ষ্মী বউ যার ঘরে আছে তার আর কি দরকার বলো? আচ্ছা শোনো না, আজকে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। ওই যে খয়েরি রঙের শাড়িটা আছে না, যেটা আমি তোমাকে আনতে বলেছিলাম, ওই শাড়িটা আমার অনেক পছন্দের। আচ্ছা, এই শাড়ির সাথে না আমার যে ওই বান্ধবীটা আছে না, নীলা নাম, ওই বান্ধবীর একটা ডায়মন্ডের নেকলেস ছিল। ওই যে নেকলেসটা ছোট মতো বাট সুন্দর, ওই শাড়ির সাথে এত ভালো মানাবে ওই নেকলেসটা, তাই আমি ভাবছিলাম যে ওই শাড়িটা যখন পরবো ওই নেকলেসটা ওর থেকে একটু ধার এনে পরবো আর কি, ভালো ম্যাচ হবে ওই শাড়িটার সাথে। এই দাঁড়াও, তুমি কি বললা? তুমি আমার বউ হয়ে বান্ধবীর কাছ থেকে নেকলেস ধার করে নিয়ে এসে পড়বো, এটা কোনো কথা? এটা কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল। না আসলে তোমার তো অনেক টাকা খরচ হয়ে গেল না, তাই ভাবলাম যে একটু ধার করে এনে পড়ি, থাক তোমার দেওয়া লাগবে না। তাতে কি হয়েছে? তুমি কি জানো তোমার ওই গ্রিন কালার শাড়িটা আমি কত খুঁজে খুঁজে কত কষ্ট করে বের করে আনছি? তুমি আমাকে ফোন করতা, আমি আজকেই তোমাকে নেকলেস এনে দিতাম। সত্যি বলছো? হ্যাঁ। তুমি না সত্যি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে আগামীকাল সময় দাও, আমি গিয়ে তুমি নেকলেসটা কি রকম আমাকে। আমি না ওর ওই নেকলেসটার একটা ছবিও তুলে এনেছি, আমি তোমাকে রাত দেখাবো। তুমি হচ্ছে আমাকে তখন ওই, এখন না দিলেও চলবে, কিছুদিন পরে দাও। আমার কয়দিন পরে আমার বান্ধবীর বার্থডে আছে, ওইখানে একটা পার্টিও আছে, ভাবলাম ওইখানে যাব। ওই দিন যদি আমি ওই শাড়িটা পরে ওই নেকলেসটা পরে যাই, আমাকে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, তুমি তো এমনি সুন্দর দেখতে, লুকিং গুড। আমার বউ একটা আবদার করেছে, এটা আমি কিভাবে ফেলি বলো? ঠিক আছে, শোনো, তুমি না আমার সাথে ওই দিন ম্যাচিং করে তোমাকেও যেতে হবে, তুমিও ম্যাচিং করে একটা ব্লেজার বানাবে আমার সাথে, একদম ম্যাচিং ম্যাচিং পরে দুজন একসাথে যাব। তাই? হ্যাঁ। ওরে আমার সুইট লক্ষ্মী।
আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলছি সবকিছু। আর ওকে শোনো না, তুমি অনেক টায়ার্ড লাগছে তোমাকে, তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে, তুমি যাও গিয়ে রেস্ট করো, আমি হাতের কাজগুলো একটু শেষ করে আমি চলে আসছি। আচ্ছা দেরি করো না, আমি তাহলে বেডে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, ওকে যাও। বসুন। তা এতদিন পরে কি মনে করে আমাদের বাসায় কোনো দরকারে এসেছেন? কি দাওয়াত দিতে এসেছেন? দেখেন, আপনি যদি আমাদেরকে দাওয়াত দেন তাহলে কিন্তু আমরা যেতে পারবো না, ওই আপনার ওই বস্তির দাওয়াত আমরা রাখতে পারলাম না আর কি। না না বোন, আমাদের সেই সামর্থ্য কিংবা উপার্জন কোনোটাই নাই। আমি উল্টা আসছিলাম তোমাদের কাছে একটু সহযোগিতা চাওয়ার জন্য। সহযোগিতা? কেমন সহযোগিতা? আচ্ছা রাহুল কোথায়? রাহুলকে আমার একটু দরকার ছিল, ওকে একটু ডেকে দাও না। ঋতু, কি ব্যাপার ভাবি, তুমি এখন এই সময় বলো নাই, কি জন্য আসছো বলো তো? আসলে ভাই একটু তো দরকার ছিলই। প্রায় 3 মাসের মতো হলো তোমার ভাইয়ের কোনো কাজকর্ম নাই। আমরা ঠিক মতো 3 বেলা ভাতও খাইতে পারি না। এদিকে বাবা অসুস্থ, তাকে যে একটু ভালো মন্দ রান্না করে দিব সেই অবস্থাটাও আমাদের কাছে নাই। তুমি যদি আমাদের 1000-5 টাকা দিতা তাহলে অনেক বড় উপকার হইতো। না না ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই চাকরি পাওয়ার সাথে সাথেই আমি নিজে এসে তোমাকে এই টাকা দিয়ে যাব। দাঁড়ান দাঁড়ান, 1 সেকেন্ড। 5000 টাকা দেবে মানে? 5000 টাকা কোথা থেকে দেবে? ওর কি টাকা গাছে ধরে নাকি যে আপনি চাইলেই 5000 টাকা আপনাকে দিয়ে দিবে? আর এখন আমাদের অবস্থা তেমন একটা ভালো নেই, আমাদের কিছু কেনাকাটা ছিল আমরা করে ফেলেছি, আর ওর আর আমার কিছু বন্ধু বান্ধবও আসবে, সেজন্য আমাদের কিছু খরচও হবে। ঋতু কি বলবো আর, আসলে ভাবে আমি বুঝতে পারছি তোমাকে দেখেই কোনো সমস্যা ছাড়া তুমি এখানে আসো নাই, ঠিক আছে? যাই হোক, সমস্যা যেমন হয়েছে, কি করব, এখন তো মাসের শেষ, কি করে টাকা দিই বলেন তো? এখন টাকা পয়সা দিতে পারবো না। রাহুল, আমাদের কথা না হয় ছাড়ো, বাবার কথাটা একটাবার চিন্তা করো। সে একটা বয়স্ক মানুষ, আর তাছাড়া তোমারও তো বাবা, সে কি খায়, তোমার তো ছেলে হিসেবে একটা দায়িত্ব আছে, তাই না? তুমি তো পারো তাকে একটু ডাক্তারের কাছে নিতে, একটু সেবা যত্ন করতে। আর তোমার বউ, সে তো কখনো দেখতেও গেল না। আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করার চেষ্টা করতেছি। ভাই দয়া করে প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করো। বাবাকে 4টা ডাল ভাত পর্যন্ত আমরা খাওয়াইতে পারতেছি না। অসুস্থটা মানুষটার কথা একটা বার চিন্তা করো ভাই। আমি বুঝি না ভাবি, সব সময় কেন আপনারা বাবাকে দিয়ে ওকে ব্ল্যাকমেল করেন বলুন তো? মানে সব সময় কিছু একটা হলেই আপনারা বাবাকে নিয়ে চলে আসেন মাঝখানে। সেটাই, কোনো ওসিলা ছাড়া তো এখানে আসার কথা না, যে কোনো একটা এরকম একটা ওসিলা নিয়ে তারপরে এখানে আসে। এর আগে তো কখনো কোনো ভালো পরিবেশে আমি দেখি নাই কোনো কথা ছাড়া। যাই হোক, এত কথা বলার লাভ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাবি, বুঝছেন? আমি টাকা পয়সা দিতে পারবো, সরি। তো একটা কথা কি ভাবি, তোমরা যেহেতু বাবাকে দেখভাল করতে পারতেছো না, তার অসুস্থতার বিষয়, তার চিকিৎসার বিষয়ে তুমি টাকা পয়সা খরচ করতে পারতেছো না, বারবার আমাদের কাছে ঘুরে ঘুরে আসো, তাহলে এক কাজ করো, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। এই কথা নাই বার্তা নাই, একটু কয়েকদিন পর পরই আমার কাছে আসো, এসে ধন্যবাদ ধরো, এগুলো আসলে ভালো লাগে না, বুঝছো? এই পরিবেশে এগুলো যায় না। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, ভাইয়ের চাকরি নাই, এটা সেটা এমন সেমন সব কথা আমার কাছে বললে হবে? আর তার থেকেও বড় কথা, 3 মাস হলো ভাইয়ের চাকরি নেই, উনি কি অন্য একটা চাকরি জোগাড় করতে পারছেন না? যে টাকা চাইবার জন্য আপনারা আমাদেরকে শুধু পান, বারবার আমাদের কাছেই চলে আসেন টাকা চাইতে। আর ভাইয়া যেহেতু একটা চাকরি জোগাড় করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা দুজন মিলে না এখন বাটি নিয়ে ভিক্ষা করতে নামেন রাস্তায়, এছাড়া তো আর নতুন কোনো রাস্তা দেখছি না আমি। ভাবি শুনছো, এরকম বারবার আমার এই বাড়িতে আইসে বিরক্ত করি না তো, একদম ভালো লাগে না কিন্তু। আর তুমি যখন আইসাই পড়ছো তো ঠিক আছে, আমি তাহলে কালকে অফিসে যাওয়ার সময় বাবারে 500 টাকা দিয়ে আসবো নি। ঋতু, আমার ভালো লাগতেছে না, আমি একটু বাইরে যাবো। না না ভাই, তুমি বসো, তোমরা দুজনে সুখে শান্তিতে ভালোভাবে থাকো, আমি ভাবি হিসেবে তোমাকে এই দোয়াই করি। আমি যাই বোন, ভালো থেকো। বাবা সজল, বাবা, তোমার শরীর খারাপ, তুমি করতে পারি না কি লিগা? যে বহ। বাবা রে, ঘরের ভিতরে আর ভাল লাগে না বাবা। বাবা, তুই কি আমার কোনো ওষুধের ব্যবস্থা করবার পারলি? বাবা, তুমি ওষুধের লেগে কোনো চিন্তা করো না,
তোমার ওষুধের ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, আমার কদিন ধরে শ্বাসকষ্ট অনেক বাইরে গেছে রে বাবা, আমার খুব কষ্ট হয়। বাজান ওষুধ আনবো বাজান, আল্লাহ ভরসা ইনশাল্লাহ তুমি সব তোমার ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শুন বাবা, তোর লগে কি রাহুলের দেখা হয়েছিল? হ বাবা, রাহুলের লগে আমার দেখা হয়েছিল। কি কইলো? আমার কথা কিছু কইলো? আরে বাদ দাও তো, ওইসব কথা বাদ দাও। তোমার শরীর খারাপ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, রাহুল ভালো আছে। তো আমার কথা জিজ্ঞাসা করছে তোরে? কিরে বাবা, তুই চুপ করে গেলি কে? ওই মনে হয় তোরে অপমান করছে। না বাজান, রাহুলের লগে আমার লগে দেখা হয়েছিল। জানো বাজান, রাহুলে অনেক টাকার মার্কেটিং করছে, প্রায় 50,000 টাকার, সব ওর শ্বশুরবাড়ির লোকজনের জন্য। আমাকে কারোর জন্য 1 সুতার বস্ত্র পর্যন্ত কিনে নেয় বাবা। কি কস? ওই এতটা বদলে গেছে? অরে বাপ ভাই ভাবি কারো কথা ওর মনে পড়ে না? শোনো বাজান, তুমি এটা নিয়ে টেনশন করে না তো, আমি তো বাচ্চা আছি, যত কিছু লাগে আমি তোমারে দিব। তোমার বড় পোলা তো এখনো মরে যায় নাই, তুমি টেনশন করো না। তুমি এখন ঘরে যাও, একটু রেস্ট করো, আমি দেখি তোমার ওষুধের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে বাজান, যাও, সাবধানে যাও। আল্লাহ। কি গো আইসো? দাও দাও, তাড়াতাড়ি দাও, বাজার করতে হইব, আব্বার লাগে ওষুধ কিনতে হইব, দাও। না গো, একটা টাকাও দেয় নাই, উল্টা আমারে অনেক অপমান করছে। রাহুল তো করছে, রাহুলের সাথে রাহুলের বউ করছে। এত করে বুঝাই কইলাম কটা টাকা দাও, বাবার শরীরটা অনেক খারাপ, কিন্তু একটা টাকাও দিল না, শুনলো না আমার কথা। কত করে বুঝাই কইলাম। পরে রাহুলের বউ কইলো, ভাবি যান 500 টাকা পাঠাই দিমুনে। দেখছো, তোমার আমি আগেই কইছিলাম ওর কাছে গিয়া কোনো লাভ হইব না, উল্টা আরো অপমানিত হয়ে আইলা। শোনো, ওর টাকার কোনো দরকার নাই, বাবার ওষুধের ব্যবস্থা আমি করবো, সংসারে কি করতে হয় আমি করবো। আমি অহন তো সুস্থ আছি। শোনো, এইসব কথা বাবারে বলবা না, বাবা এমনি অসুস্থ, এইসব কথা শুনলে বাবা আরো অসুস্থ হয়ে যাব। দেখি আমি কি করতে পারি, যাও আমি গেলাম। ভাইজান। ভাই আপনি? যে ভাই আমি, ভাই বিপদে পড়ে আপনাকে হেনে আইছি। 3টা মাস ধরে আমার কোনো চাকরি নেই, সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। বাবাটা খুবই অসুস্থ, ঠিক মতো ওষুধও কিনে দিতে পারি না, সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। ভাইজান, আপনি যদি দয়া করে আমার একটা রিক্সার ব্যবস্থা করে দেন, তাহলে রিক্সাটা চালাইয়া আমার সংসারটা চালাইতে পারবো। ভাই আপনি তো একদম শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হয়ে কি আপনি রিক্সা চালাবেন? ভাইজান, শিক্ষিত মানুষ ঠিক আছে, কিন্তু ভাইজান পেটে খিদা থাকলে শিক্ষিত বলে কেউ গণ্য করে না। ভাইজান কি করুম কোন, অভাবের সংসার। আবার যখন চাকরি বাকরি পামু তখন না হয় রিক্সা চালান ছেড়ে দিব, আমার কোনো সমস্যা হইব না। ভাইজান আমি চালাইতে পারবো, চুরি তো আর করতেছি না। দয়া করে যদি আমার একটা রিক্সার ব্যবস্থা করে দিতেন। তাহলে চলেন ভাই, গ্যারেজের মালিকের কাছে যাই, দেখি রিক্সা পাই কিনা, দেখি আপনি একটা নিয়ে দিতে পারি কিনা। আসেন। আচ্ছা ভাই, চলেন। এই সারাদিন তোর কাজটা কি? হ্যাঁ, তোর কাজটা হলো জামাইরে তুই চোখে চোখে রাখবি। এই জামাইয়ের ইদানিং হাব্বা আমার ভালো লাগতেছে না, কেমন যেন ঠেকতেছে আমার কাছে। কেন আম্মা, কি হয়েছে? ওরে চোখের মধ্যে ঠুলি পড়ে আসিস না? জামাই যায় সকালে, অফিস শেষ হয়েছে গিয়া 5টায়, বাসায় আসতে আসতে 6টা, খুব বেশি তো 6:30 বাজবে। জামাই বাসায় আসে 8:30, 9টা। এত বেলা পর্যন্ত সে কি করে, কই থাকে? হ্যাঁ, এইটা তো তুমি ঠিক কইছো আম্মা, আমি তো খেয়াল করিনি।
এখন থেকে খেয়াল করবি ওই যে ছোট লোক বাপ আর রিক্সাওয়ালা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিনা, অফিস থেকে বেড়ে টাকা পয়সা পাঠায় কিনা, একটু দেখবি না। কি করিস, সংসারের কোনো কাজ তোর নাই, তোর কাজ তো জামাইয়ের একটু চোখে চোখে রাখবি, খেয়াল রাখবি, তাও পারিস না, তাও আমাকে বলে দিতে হয়। আসলে আম্মা আমি না খেয়াল করি। এটা অবশ্য তুমি ঠিক কইছো আম্মা। আজকাল ওরে একটু চুপচাপ থাকতে দেখি, আমার সাথেও কথা কম বলে আম্মা। দেখছিস ছোট লোকের বাচ্চাদের এই একটা স্বভাব, বুঝছিস, থাকে এইখানে আরামে খায়, আরামে থাকে, মজার মজার খায়, একটা টাকা খরচা করতে হয় না। তোরে নিয়ে বাড়িটাকে তো বাসা ভাড়া দিতে হতো, তাই না? তা তো লাগে না। আম্মা শোনো না, ওকে ওই বাসাতে টাকা পয়সা পাঠায় নাকি? অবশ্যই পাঠায়, যে রিক্সাওয়ালা বাই সারাক্ষণ চুক 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 করে, আর বাপ একটা আছে নেকার ষষ্ঠী, কিছুই বুঝে না। শুধু কথা হলো, আমার সামনে তো ফোনে কথা কইতে দেখি না। কতক্ষণ না থাকে তোমার সামনে। এটা অবশ্য ঠিকই কইছো। এখন কি করবো আম্মা, কও না। কি করবি মানে কি, আজকে বাসায় আসলে ওরে চার্জ করবি, জিজ্ঞেস করবি এবং বলে দিবি অফিস শেষ হয় 5টায়, 6টার মধ্যে বাসায় থাকতে হবে। একদম, এটা তুমি ঠিক কথা কইছো। আজকে আসলে পরে ওর একদিন কি আমার একদিন, ওরে বলতেই হইব। এতক্ষণ সময় কই থাকে? ও ঝগড়া করে বলতে চাই না, সুন্দর করে বুঝাই বলি। আচ্ছা ঠিক আছে, আমি কি ঝগড়া করি নাকি? আমি ভালো করেই বলি। ঠিক আছে, তুই থাক, আমি ওই যে রান্নাটা চলে দিছি, রান্নাটা শেষ করি, জামাই এসে আবার খাবে না। হ্যাঁ, রিক্সা যাবে? একটু স্ট্যান্ডে যাবো সামনে। জি স্যার, উঠেন। চলো। নামো। ভাই ভাড়া কত? 50 টাকা। ভাই তুমি কি ব্যাপার ভাইজান, তুমি রিক্সা চালাইতেছো মানে? হ, রিক্সা চালাই। ভালো, 3 মাস হয় চাকরি গেছে, আর এখনই এই অবস্থা, এত অধপতন তোমার। রিক্সা চালানো ভালো, রিক্সা চালাইতেছো, সংসার চালাইতেছো, ভালো তো, চলো। কি আর করবো, পেট তো চালাইতে হইব, সংসার চালাইতে হইব না? কি ব্যাপার, তুমি ওনার সাথে এত কথা বলছো কেন? আর কোনো রিক্সা ড্রাইভার তোমার ভাই হতে পারে না, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝলে? চলো তো, চলো। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথা কইছো। আমরা গরিব, ছোট লোক, আমরা দিন এনে দিন খাই, তোমাদের মতো রাজকীয় হাল থাকতে পারি না, চলতে পারি না। একটা কথা কি জানো বৌমা, আজ এই রিক্সাওয়ালার পরিশ্রমের কষ্টের ঘাম জড়ানো ফসলের দায় একমাত্র তোমার জামাই। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার মুখে মুখে কথা বলছেন? বিয়াদব কোথাকার ছোট লোক একটা। এই, উনাকে বলে দাও, উনাকে যেন আমি আর কখনো আমার চোখের সামনে না দেখি। ছোট লোক একটা, নিজে একজন রিক্সাওয়ালা হয়ে তোমাকে বলছে উনার দান নাকি তুমি? তুমি নিজের পরিশ্রম করে, নিজে পড়ালেখা করে চাকরি পেয়েছো, উনার দান তুমি কি করে হলে? ওনাকে বলে দেবে নেক্সট টাইম যেন কখনো ওনাকে আমার চাকরির সামনে না দেখি। বিয়াদব ছোট লোক। উত্তেজিত হবেন, চলো চলো তো, চলো। হ বৌমা, মারো, আপু গরিবের দাম তো আমার কাছে নাই। রাহুল, 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 রাহুল। কে? কি ব্যাপার, তুমি আবার আসছো? হ্যাঁ, তোমাকে আমি নিষেধ করছি, তুমি কখনোই আমার বাসা আবার আসবে না। কোন সাহসে তুমি আমার বাসা আবার আসছো? হ্যাঁ, আসলে রাহুলরে একটু দরকার ছিল। কি রাহুল, তুমি একটা রিক্সাওয়ালা হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের জামাইয়ের নাম তো রাখতেছো? এত বড় সাহস তোর হয় কি করে? হ্যাঁ,
রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থাকবা, কখনোই তোমরা ভদ্র সমাজে আসতে পারবা না। ছোট লোকের বাচ্চা কোথাকার। এই তুই ভুলে গেছিস তোকে যে মেরে তাকে দিয়েছে, ভুলে গেছিস? হ্যাঁ, মারবো মারবো আবার। আপনি কি হয়েছে? তুমি এত চিৎকার করতেছো? আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, বৌমা একটু রাহুলে। কি রাহুল? ও আপনাকে নিচে ভাড়া দিয়ে আসলো, তাতে আপনার হলো না, আবার টাকা চাই, এই জন্য রাহুল। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই যে টাকা চাইতে আবার শ্বশুর করে বাসায় চলে এসেছেন? আরে নিচে নামে আপনাকে একটা চড়ও মারলাম, লজ্জা নাই তারপর আপনার? আম্মা জানো আজকে কি হয়েছে? এই লোকটা রিক্সাতে বসে বসে বলতেছে যে আমার স্বামী নাকি উনার পরিশ্রমের ফসল। লেখাপড়া করলো আমার স্বামী, চাকরি করে আমার স্বামী নাকি উনার পরিশ্রমের ফসল। একটা 30 চট দিয়েছি, কত বড় সাহস আমাকে জ্ঞান দেয় বলো তুমি? আচ্ছা ঋতু, একটু ওয়েট করো, তুমি দেখছি আমি ব্যাপারটা। কি থামবো? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন বলতো? আচ্ছা আমি দেখছি। কি ব্যাপার ভাইয়া, তুমি কথা নাই বার্তা নাই আবার এখানে উঠে আসছো, কি সমস্যা কি তোমার বলো তো? আসলে রাহুল, ওই রিক্সার মধ্যে তোর মানি ব্যাগটা পড়ে গেছে, এই কারণে এটা দিতে আসছিলাম। দেখো তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখো সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব তো মোটামুটি। আরে কই সব ঠিক আছে? হ্যাঁ, হায় আল্লাহ রাহুল, তোমাকে আর আমি 10,000 টাকা দিয়েছিলাম, টাকা কোথায়? হ্যাঁ, এ ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালা কোথাকার, 10,000 টাকা রেখে দিয়ে এখন মানি ব্যাগ ফেরত দিয়ে সাধু সাজতে আসছো তাই না? হ্যাঁ, চোরের বাচ্চা, চোর কোথাকার। বলতেছে রাহুল তোর মানি ব্যাগ ফেরত দিতে আসছি। ওই মানি ব্যাগ ফেরত দিচ্ছিল, এই বাসায় থাকতে আসছো না? কত বড় চোর! মা, ওই আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। আমি মানি ব্যাগ থেকে একটা টাকাও ধরি নাই। তোরে আজকে আমি মাইরা মাটির সাথে বিছাই বলবো। কত বড় সাহস! তুই যা যাও, তো বাইরে অপরাধী করতে আসছো? হ্যাঁ, বাইরে চুরি করছে আর বলতেছো টাকা ঠিক আছে? হ্যাঁ, কত বড় সাহস! এই তুই তোকে আজকে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি ঘরে যাও, আবার তোমার ভাইয়ের বাসায় পিছন পিছন যাচ্ছ। আমার আম্মা তাকে ঠিক জায়গাটা দেখিয়ে দিবে, তোমার যেতে হবে না সাথে। যা বলছি। আচ্ছা একটু, একটা কথাও না। এই যে ধরো তোমার ব্যাগ আর রুমে যাবে, তোমাকে যেন আমি এদিকে যেতে না দেখি। যা বলছি, যাও। দরদ একদম উতলে পড়ছে। ঝাড়ুমে গেছে? গেছে আম্মা আপরটা। আর গেছে মানে কি, মারতে মারতে সিঁড়ি দিয়ে নামিয়েছি। তো বড় ছোট লোক আমার বাসায় আসছে রিক্সাওয়ালা হয়ে। একদম ঠিক কাজ করছো। কত বড় সাহস! আমি নিচে জানো একটা চড় দিয়ে আসছি, তারপরও ছোট লোকের বাচ্চা আবার বাসায় চলে আসছে। ভালো করছিস, দেখতে হবে না মেয়েটাকা ঠিক এরকম কথা সামনে একটা টাইট করে হাত। বৌমা, ও বৌমা। জি বাবা। বৌমা, সদল নাই? না, আপনার ছেলে তো এখনো আসে নাই। দুপুরে রিক্সা জমা দিয়া কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এত বেলা হয়ে গেল, ও হইতাছে না। জানো বৌমা, এই সংসারের লিগা আমার পোলাটা কত কষ্ট করতেছে, এইটা দেখার লিগা আমি বাইসে আছি বৌমা। বাজান, কেডা কইতাছে আমি কষ্ট করতেছি? ও বাজান, এই সংসারের লিগা তুই অনেক কষ্ট করতেছ। দেওয়া বাজান, তোমার এইসব দেওয়ার দরকার নাই, এটা চিন্তা করার দরকার নাই। আমি কি করি না করি এটা তুমি কোনো কিছু চিন্তা করো না, কোনো কিছু ভাববা না। সদল, আমি যে তোরে রাহুলের জায়গায় যাইতে কইছিলাম, তুই গেছিলিস? হ বাজান, গেছিলাম। ওই বেমানটা কি করলো? বাজান, তুমি যখন আমার আবার কইলা যাইতে, আমি আবার গেছিলাম, কিন্তু বাজান হয় আর ওর বউ মিলা আমার অপমান করে বাইরে করে দিছে। বেমানটা এত মরিয়া গেছে, তুই আমারে ওই বেমানের কাছে লয়ে চল। বাজান, তুমি একটু ঠান্ডাও। কি কো তুমি? তোমার শরীর খারাপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বৌমা চলো, আমরা ওই বেমানের বাড়িতে যাবো। আমার শরীর যতই খারাপ চাই, আমি ওই বেমানের লোকে দেখা করবো চাই। ওই
ওই অতীত ভুলে গেছে না? ওই কত বড় বড় লোক হয়েছে, ওই বাপ ভাই ভাবিরে ভুলে যায়। তুই আমার অহনে ওই বিপদে বসে লয়ে চল, আমি ওর সামনে সাক্ষাৎ করবো চাই। কি রে, অহনও দাঁড়ায় বিশ্বাস লয়ে চল। আচ্ছা আও। চলেন বাজান। আম্মা, এই শাড়িটা আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। তোমাকেও না এই শাড়িটাতে অনেক ভালো মানিয়েছে। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমাদেরকে কয়েকটা ছবি তুলে দাও না। তাই? হ্যাঁ। এটা কোনো কথা হইলো? দেখো তো। ও বাবা, আমরা না কদিন পরে বাইরে ঘুরতে যাব, বুঝলে? বাহ 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 বাহ, তোর এত উন্নতি হয়েছে। হ্যাঁ, তোর ভাই আর বাপে না খায় মরে, আর তোরা এই জায়গায় সেলফি তুলস, বাইরে বেড়াবার যাস, এত উন্নতি হয়েছে তোর। সি 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 সি। আরে তুই কেমনে পারস? হ্যাঁ, তোর বাপ ভাইয়ের খবর না নিয়া, শাশুড়ি আর বউয়ের কথা শুনা তুই এইখানে থাকস, একটা বারও তোর বাপের খবর লস না? বুঝতে পারছি, কিন্তু তোমরা এইভাবে এই অবস্থায় তোমরা সবাই মিলে বাসায় আসছো কেন? কি সমস্যা কি বলো তো? সমস্যা কি? তুই কিছুই বুঝতে পারস না? আরে তুই কি মানুষ? তুই মানুষ নামের একটা পশু। কি ব্যাপার? আপনারা আবার দল বেঁধে আমার বাসায় কেন আসছেন? এই ছোট লোকের বাচ্চারা, তোদেরকে খেলে আমার বাসায় আসতে মন চায়? হ্যাঁ, কতবার করে না করছি যে আমার বাসায় আসবি না। তোদের এই নোংরা শরীর আমার ঘরের জিনিসপত্র পাকা পর্যন্ত, বাড়ির ফ্লোর পর্যন্ত নোংরা হয়ে যায়। ছোট লোকের বাচ্চারা। আপনি থামেন, আপনি আজকে একটাও কথা কবেন না। আজকে আপনার কথা শুনা আমার এই সহজ সরল পোলাটা আপনার কাছে বন্দি হয়ে গেছে গা। বাপ ভাইয়ের কোনো খবর লয় না। আরে ওই তুই কেমনে পারলি? সজল তোরে কয় নাই তোর বাপে অসুস্থ? সেই বাপরে তুই একটা বারো দেখবার যাস নাই? হেই, আপনার কত বড় সজাব না আমার বাসায় আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন? হ্যাঁ, এখনই ছক করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই, তোমার বাবার কত বড় সাহস! তোমার বাবা আমার মায়ের মুখে মুখে কথা বলে, আমার মাকে উনি শাসাচ্ছে। বাবা, তুমি আসলে কি শুরু করছো বলো তো? মানুষের মধ্যে এত কিছু মানে যাতা বলতেছো তুমি, কি বুঝলাম না বিষয়টা। কি শুরু করছি কিছুই বুঝোস নাই না? আরে কুলাঙ্গার, হ্যাঁ তুই কিছুই বুঝোস নাই? তুই কেমনে পারলি? হ্যাঁ, যে ভাই তোরে কুলে পিঠে মানুষ করছে। আরে তোর মা ছোটবেলায় মারা গেছে, তবে সুখের কথা চিন্তা কইরা আমি বিয়া করি নাই। আরে তোর ভাই তোর এক নতুন জন্ম দিছে, নিজের সুখ সব জলাঞ্জলি দিয়া তোরে মানুষ করছে। তুই যখন যেটা চাইছস তোর এই ভাই তার সব স্বাদ আল্লাহ তোর পূরণ করছে, নিজের কথা একবারও ভাবে নাই। আর এই যে তোর ভাবি তোর মায়ের অভাব পূরণ করছে, সেই ভাবি ভাই আর বাপের বাদ দিয়া তুই সুখ পায় তোর শ্বশুর বাড়িতে শাশুড়ি আর বউয়ের লগে থাকস। একটা বারও তোর বাপের কথা ভাবলি না? তোর বাপ বাইসা আছে না মইরা গেছে? অসুস্থ মানুষ, ওষুধ খাইতে পারে না, সেই বাপের তুই দেখতে যাস নাই। আর তুই তো পোলা নামের কুলাঙ্গার। এই, তোমার বাবা তোমার গায়ে হাত তোলো আর তুমি ওনাকে কিচ্ছু বলছো না? তুমি কোনো কথা বলবে না। আজকে তোমার জন্য আর তোমার মায়ের জন্য করে আমি আমার ফেরেশতার মতো বাবারে, আমার কলিজার ভাইরে অস্বীকার করছি, তাদের সাথে অত্যাচার করছি, অন্যায় করছি। তোমরা সব সময় আমার কানে কান বড় দিতা। আমার ভাই আমার নতুন জীবন দিছে, আমার পড়ালেখা শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, সে আমার নতুন জীবন দিছে। সে না থাকলে আমি আজকে এই অবস্থায় আসতে পারতাম না, পড়ালেখা শিখতে পারতাম না। আর আমার ভাবি আমার মায়ের অভাব বুঝতে দেয় নাই, সবসময় আদর স্নেহ দিয়ে রাখছে, বড় করছে। সেজন্য তো তুই আজকে আমার বাড়ির বউ হইতে পারছস। আমার ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ক্ষমা করে দাও। আমি ক্ষমার অযোগ্য ভাই, তুমি না থাকলে আমার ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করুম না ভাই।
আব্বা আব্বা আমি তোমার ছোট ছেলে আব্বা। আরে বাবা বাবা আব্বা এরকম ভুল করুন না, বিশ্বাস করো আমি বুঝতে পারি না। ভাবি তুমি আমার মায়ের কখনো বুঝতে দাও নাই ভাবি, আমাকে ক্ষমা করে দাও ভাবি। আমি এই কাল লাগিনি কেউ পাল্লাই বই না, এই বউ আর এই শাশুড়ির পাল্লাই বই না তোমাকে লাগে অত্যাচার করছে আমার ভাইরে, জানো আর ছোট লোক ফকির কত কি কইছি, আমাকে মাফ করে দাও আর আমি এরকম করুন না। ভাই তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই তুমি তোমার এই ফ্যামিলি ড্রামা না বন্ধ করো। আবার মুখে মুখে কথা কইতেছস? এই তো কত বড় সাহস, তুমি আমার বাসায় দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলো? হ্যাঁ, তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। ছোট লোক কোথাকার! তোমার এত বড় সাহস, তুমি তোমার ছোট লোক ফ্যামিলির সামনে তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে মারছো। আবার তুই কথা কইতেছস? তুই আমার কথা কইতেছস? তোর এত বড় সাহস! শোনো, এতদিন তুমি আমার অনেক কিছু কইছো আমি শুনছি, এখন আমি যা কমো তোমার তাই শুনতে হইব। তুমি এখন আমার লগে আমাকে ফ্যামিলিতে যাবা, আমাকে পরিবারের সাথে তোমার থাকতে হইব। যদি পারো তাহলে তুমি আমার লগে চলো, আর যদি না পারো তাহলে তুমি তোমার মায়ের লগে থাকো। খবরদার বলতেছি, এই কথার দ্বিতীয়বার মুখ দিয়ে আনবা না। শুনমা, তুই যাবি না। এই ছোট লোকদের সাথে থাকলে তুই থাকতে পারবি না, টিকতে পারবি না। ওই ভাঙা চূড়া ঘর, কারেন্ট নাই, গ্যাস নাই, কি একটা অবস্থা, তুই দম বন্ধ করে মারা যাবি। মা খবরদার তুই যাবি না, তুই আমার সঙ্গে থাকবি। আর একবার তুই আমি একে এসব কথা বলবো না। বিয়ান সাহেব, আপনারা একটা কথা কই, কখনো সোনার সংসার কোনো মায়ারে কান পড়া দিয়া সংসারটা নষ্ট করেন না, আল্লাহর দোহাই লাগে। এই ধরনের কোনো দিন আপনি কান পড়া দিয়েন না। আর আপনাদের মতো মা যারা আছে তাদেরও আমি অনুরোধ করে কই, কোনোদিন মায়ার সংসারে যায় কান পড়া দিয়েন না। আমার আম্মা তো আমার ভালোই চেয়েছিল বলো, এই জন্য আমার আম্মা এমন করে ফেলেছে। আমার আম্মা আসলে এরকম না। তুমি প্লিজ আমাকে আর আমার আম্মাকে মাফ করে দাও। আমার আম্মার কখনো এরকম করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি আমার আম্মাকে বোঝাবো, আমার আম্মার কখনো এরকম করবে না। আব্বা প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমি আসলে না বুঝে এরকমটা করে ফেলেছি। আমি আর কখনো এরকমটা করব না। ভাবি আপনিও আমাদেরকে মাফ করে দিন, আমরা আর এরকম কখনো করব না। ভাইজান আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আপনাকে ছোট বড় কত খারাপ কথা বলেছি, আমার মাও কত খারাপ কথা আপনাকে বলেছে। আপনি প্লিজ কিছু মনে রাখবেন না, সব ভুলে যান আর আমাদেরকে মাফ করে দিন ভাইজান। হ্যাঁ বিয়াই সাহেব, আসলে আমার ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আর বাবাজি তুমিও কিছু মনে করো না, মায়ের মতো তো আমি, মা মনে করে আমারে ক্ষমা করে দাও। আমি তোমার অনেক খারাপ কথা বলছি, তোমার গায়ে হাত তুলেছি, তুমি কিছু মনে করো না বাবা। বোন, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমরা অনেক খুশি হয়েছি। এরকম আর কইরো না, ঠিক আছে? আর মা, ওই মা আপনি আমগো বাড়িতে আসেন, আপনার মেয়েরে দেখে যান। কি কও তুমি? মা, আমি আপনার লগে হয়তো অনেক অন্যায় করছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আর মাঝে মাঝে আমাকে বাড়িতে গিয়া আপনার হৃদয়ে দেখে আইসেন। বাবা তুমি রাহুল রে আর বৌমারে মাফ করে দাও, ওরা যখন আমাকে ভুলটা বুঝতে পারছে তাইলে আর কি বলবো, মাফ করে দাও। ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস আমি বৌমা আর রাহুলকে মাফ করে দিলাম। আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে পারবো আম্মা, আমার কোনো কষ্ট হইব না, আমি সব মানাই নিতে পারবো। তুমি ভালো থেকো, আমার কোনো কষ্ট হইব না আম্মা, আমার কোনো কষ্ট হইব না। লও ভাইজান চলো আব্বা, চলো চল বাবা, চলো চলো আসো, চলো। আসো।